একদিকে স্বপ্নের চাকরি, অন্যদিকে অতীতের এমন এক সম্পর্ক যা বারবার ফিরে এসে সবকিছু এলোমেলো করে দিচ্ছে। আজ আয়ুষ্মানের জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা দেখে অবাক হবে কুসুম, আর মাঝ রাস্তার তৃষার আচরণ সবাইকেও অবাক করে দিবে। তাহলে কি আবার নতুন কোনো ঝড় আসছে? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি মুহূর্তই রয়েছে নতুন চমক। সকালের আলোয় নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আয়ুষ্মান। চাকরির ইন্টারভিউতে প্রস্তুতি নিতে নিতে সে কুসুমকে বলল, কুসুম তুমি কোনো চিন্তা করো না, এবার আমি নিজের যোগ্যতা একটা ভালো চাকরি অবশ্যই পাবো। কাউকে ভরসা করে নয়, নিজের পরিশ্রমেই দাঁড়াবো। কুসুম মৃদু হেসে তার জামার ছেঁড়া বুতামটি সেলাই করতে করতে বলল, আমি জানি আপনি পারবেন ছোট সাহেব, আপনার মেধার কাছে কোনো বাধাই টিকবে না। কথা বলতে বলতে হঠাৎ কুসুমের চোখ ভিজে উঠলো। সে নিচু গলায় বলল, আমার জন্যই তো আপনাকে নিজের মা বাবার পরিচয়, সম্মান আর সবকিছু ছেড়ে নতুন করে শুরু করতে হচ্ছে। যদি আমি আপনার জীবনে না আসতাম তাহলে হয়তো আজ আপনাকে তো কষ্ট করতে হতো না। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে কুসুমের হাত ধরে বলল, এভাবে আর কখনো বলবে না, তুমি আমার দুর্ভাগ্য নও, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। দুজনের চোখে তখন এক অন্যরকম আবেশ। বাড়ি থেকে বেরিয়ে আয়ুষ্মান ইন্টারভিউর উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। মনে মনে সে বারবার নিজেকে সাহস দিচ্ছিল, আজকের দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাকে সফল হতেই হবে। ঠিক তখনই পিছন থেকে একটি বিলাসবহুল গাড়ি এসে তার সামনে থামলো। গাড়ির দরজা খুলতেই নেমে এলো তৃষা। আয়ুষ্মান তাকে দেখে বিস্ময়ে থেমে গেল। তৃষা, তুমি এখানে? তৃষা কোনো উত্তর না দিয়ে দ্রুত এগিয়ে এসে আয়ুষ্মানকে শক্ত করে জড়িয়ে ধরলো। রাস্তার মানুষ যেন অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ এমন আচরণে আয়ুষ্মান অস্বস্তিতে পড়ে গেল। সে তৃষাকে আলতো করে সরিয়ে দিয়ে বলল, তৃষা তুমি কি করছো? এটা রাস্তা, সবাই দেখছে। তৃষার চোখে তখন জল। সে কাপা গলায় বলল, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, একবার শুধু আমার কথা শোনো। আয়ুষ্মান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার কোনো ইন্টারভিউ আছে, অতীত নিয়ে আর কোনো কথা বলতে চায় না। তৃষা হতাশ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে মুখে যেন অন্য কোনো পরিকল্পনা ইঙ্গিত স্পষ্ট। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা একজন অচেনা ব্যক্তি মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করতে শুরু করলো। তৃষা সেটা লক্ষ্য করে কিছু বলল না, বরং সে আরো জোরে বলে উঠল, আয়ুষ্মান আমাকে ছেড়ে চলে যেও না। লোকজনের ভিড় জমে গেল। অনেকে ঘটনাটি ভুলভাবে বুঝতে শুরু করলো। আয়ুষ্মান বুঝতে পারছিল পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে ইন্টারভিউ এর দিকে রওনা দিল। কিন্তু তৃষার মুখে রহস্য হাসি দেখে মনে হচ্ছিল সে ইচ্ছা করে এই পুরো নাটক করেছে। আয়ুষ্মান চলে যাওয়ার পর তৃষা নিজের ফোন বের করে কাউকে কল করলো। ফোনের ওপাশে সে বলল, কাজ হয়ে গেছে, এবার সবাই আয়ুষ্মানকে ভুল বুঝবে। এই কথাটি শুনে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি শুনে ফেলল। এদিকে কুসুম হঠাৎ ঘটনাস্থলে এসে দূর থেকে তৃষাকে দেখে চমকে গেল। সে মনে মনে বলল, তৃষা হঠাৎ আবার কেন ফিরলো? ও কি শুধু আয়ুষ্মানকে বিরক্ত করতে এসেছে, নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? অন্যদিকে আয়ুষ্মান জানেই না তার জীবনে নতুন করে আরো বড় বড় জ্বর আসতে শুরু করেছে। আজকের পর্বে তৃষার আচরণ শুধু আয়ুষ্মানকে নয়, সবাইকে অবাক করে দিল। আপনাদের কি মনে হয়, তৃষা কি সত্যি আয়ুষ্মানকে ফিরে পেতে চাইছে, নাকি এর পেছনে অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে? কুসুম কি সময় মতো সব জানতে পারবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কুসুমের এমন আরো নতুন রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন রহস্য আর নতুন চমক নিয়ে।